সাথে খেলছিল, তারপর কোথায় চলে গেল সত্যি বুঝতে পারছি না। কি করে বুঝবে বলো তো? আমি কিন্তু তোমার সমস্ত জায়গা বুঝতে পারছি। শুনুন, আমার মনে হয় এই হিমানি আপনার বাচ্চাটার সাথে কিছু একটা করেছে, যাতে নিজের দোষ ধরা না পড়ে, তাই রোবটটাকে নিজের হাতে ভেঙে এখানে এভাবে ফেলে রেখে দিয়েছে। না, আমি ওই বাচ্চাটার সাথে কিচ্ছু করিনি, ওকে আমি নিজের হাতে খাইয়ে দিলাম, তারপর এখানে খেলছিল। আমি ওর সাথে কেন কিছু করতে যাব? তুমি যে কিছু করোনি হিমানি, তার কি প্রমাণ আছে? তো হতেই পারে যে তুমি বাচ্চাটার খাবারে কিছু মিশিয়ে ওকে বেহুশ করে তারপর ওকে কোথাও বিছিয়ে দিয়েছো। কি সেরকম কিছু করোনি? কি বলছে আমাকে? বাচ্চার বাবা ব্যাক করো। আমি একটা বাচ্চার সাথে এত বড় অন্যায় কাজ করবো কেন? রুদ্র কি ইচ্ছে করে বলছে? এই অনন্য বলছে কি জানে বাবা, আমার তো রীতিমতো এখন ভয় লাগছে। এই কবে একটা শুনছিলাম যে শহরে নাকি এই বাচ্চা ছেলেদের খাবার দাবারের সঙ্গে এইসব মিশিয়ে টিশিয়ে বাচ্চাকে চুরি করছে কারা। ঠিকই বলেছিস, আমিও সেরকমই শুনেছি। আমারও তো ঘরে বাচ্চা আছে, এখন তো আমারও ভয় লাগতে শুরু করেছে। হ্যাঁ রে, আশুতোষ হাত জোর করে বলতে দেখো মা, মা আমি তোমার কাছে হাত জোর করছি, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। মা, আমরা ছেলেও, আমি ছাড়া হাত জোর করে থাকো, আমি ছাড়া আজ যে আর কেউ নেই, তুমি চুপ করে থাকো। আমারও বেঁচে থাকার সম্বল ওই ছেলেটাই, আমার যে ও ছাড়া কেউ নেই, ওকে না পেলে আমি বাঁচতে পারবো না। মা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। যা, বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না আপনার ছেলে। আজকে দুপুরে ওকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি, ওই রোবটটার সাথে খেয়েছিল, তারপর আচমকা কোথায় চলে গেল আমি সত্যিই জানি না। কিন্তু আমায় একটু সময় দিন, আমি ওকে ঠিক খুঁজে নিয়ে আসবো। কি জন্য সময় চাই তোমার? একটা বাচ্চার বাবা এইভাবে তোমার সামনে কান্নাকাটি করছে, হাত জোর করে দাঁড়িয়ে আছে, আর তুমি ন্যাকামো করছো এখানে? সিরিয়াসলি? আর সময়টা কি জন্য চাই একটুখানি বলবে? পালানোর জন্য? শুনুন, এখানে দাঁড়িয়ে থেকে আপনারা না সময় নষ্ট করছেন। আমি বলি আপনারা প্লিজ পুলিশে ফোন করুন। এই হিমানিকে যখন পুলিশ থানায় ধরে নিয়ে গিয়ে প্রশ্ন করবে, যখন চাপ পড়বে না, তখন গড় গড় করে সমস্ত সত্যি কথা বলে দেবে যে আপনার ছেলেকে ও কোথায় সরিয়েছে। চার্জ মুভমেন্ট আছে আমার উপর, সে তুমি চেষ্টা করতেই পারো, কিন্তু আমাদের যুদ্ধের মধ্যে একটা নিরাপরাধ বাচ্চার জীবনটাকে তুমি আনছো কেন? মানে এখন তো বাচ্চাটার জীবন নিয়ে প্রশ্ন করছে।